আমার আজকের রেসিপি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। কাঁটা চচ্চড়ি বানানোর জন্য যেটা সবার প্রথমে করব সেটা হচ্ছে মাছটাতে খুব ভালো করে হলুদ এবং নুন মাখিয়ে নেব। মাছটায় খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার 10 মিনিট আমি এটাকে এমনিই রেখে দেব। কড়া প্রায় রেডি। এবার আমি এতে তেল দিয়ে দেব। কড়াটা বেশ ভালোই হয়ে গেছে। এইবার নুন হলুদ মাখিয়ে রাখা যে মাছের মাথাটা, ভেটকি মাছের মাথার যে কাঁটা চচ্চড়ি আজ হবে আপনাদের সামনে, তো সেটাই যে আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেটা কড়াতে আস্তে আস্তে ছেড়ে দিলাম। সাবধানে ছাড়বেন সবাই, যাতে না তেল ছিটকে আসে। এবার আমি অনেক বড় মাথাটা ছিল, তো অনেকটা ভেটকি মাছের কাঁটা হয়েছে। আজকে কাঁটা চচ্চড়ি অসম্ভব সুন্দর খেতে হয়। আমি এটা ভেজে নেব ভালো করে। আমাকে দুবার ভাজতে হবে, কারণ অনেকখানি মাছের কাঁটা আছে, তাই একবারে ভাজা যাবে না। ভেটকির কাঁটা চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2টো পেঁয়াজ, একটু রসুন, এটা রেখেছি বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট, এখানে আছে নুন স্বাদ মতো, একটু আদা আছে, এটা আমি বেটে নেব। এখানে আছে 2টো টমেটো, এখানে আছে 4টে কাঁচা লঙ্কা, যেটা আমি চিড়ে গোটাই দিয়ে দেব, মানে চিড়ে দেব, আর এটা আছে হলুদ। এইগুলোই আমার লাগবে, এই উপকরণগুলো। আর সবার শেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিয়ে পরের যেগুলো বাকি আছে ওগুলো দিয়ে দিই আস্তে আস্তে। পেঁয়াজটা কুচো করে নেব। এখানে আমি 2টো পেঁয়াজের ব্যবহার করেছি। সরু সরু করে কেটে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দিয়ে দেবো। এটা ওই মাছ ভাজার তেলই, ওই মাছের কাঁটাটা ভাজার তেল, ওটা দিয়ে দেব। কড়াতে আমি কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভাজা ভাজা হোক। পেঁয়াজটা আমার ভাজা ভাজা প্রায় হয়েই এসেছে। এবার আমি এতে বেশ বড় বড় 2টো টমেটো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে পেঁয়াজের সাথে গা মাখা মাখা হয়ে যায়। তার জন্য আমি এখানে এটা একটু চাপা দিয়ে দেব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দেব। আর এই খুন্তি দিয়েই টমেটোগুলোকে একটু চেপে চেপে দেব। আর একটু সময় লাগবে। বন্ধুরা, তোমাদের কাছে
আমার একটি রিকোয়েস্ট, আমার এই রান্নার চ্যানেলকে তোমরা সাপোর্ট করো প্লিজ। যদি পছন্দ হয় রান্না, একটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থেকো। আমি তোমাদের সামনে আগামী দিনে খুব ভালো ভালো রান্নার রেসিপি তুলে ধরবো, কথা দিলাম। এটা আমার ভাজা ভাজা প্রায় হয়েই গেছে। এবার আমি এতে একটু দিয়ে দেবো রসুন আর আদা থেতো করা। জীবন তো একটাই, বলুন বন্ধুরা, তাই এ জীবনে যা কিছু ভালো সব আমাদের করে যেতে হবে, তাই না? দুঃখ কষ্ট সবার জীবনে থাকবে। সেই দুঃখ কষ্টকে আমরা পেরিয়ে যদি সবাই কিছু করতে পারি, তাহলেই আমাদের জীবনটা সার্থক। জীবনে ওঠা নামা থাকবেই, সবারই আছে, আমার আপনার সবারই, কিন্তু সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনাই করি। এবার আমি এতে নুন আর হলুদ দিয়ে দেবো, আর লঙ্কা তো আমার বাটাই আছে, সেটা আমি এই নুন হলুদ দেবার পরে দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে আরও একটু এটা নাড়াচাড়া করে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিই। মশলা থেকে তেলও ছেড়ে এসছে এবং সুন্দর একটা গন্ধও বেরিয়ে এসেছে। দেখো বন্ধুরা, কড়াতে তেল ছাড়ছে এবং মশলাটা সুন্দরভাবে কষানোও হয়ে গেছে। এবার আমি এতে এই সর্ষে বাটাটা দিয়ে দেব, যেটা আমি শিলে লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। এরপর এতে মাছগুলো ছেড়ে দেব। মাছের কাঁটাগুলোকে খুব সুন্দর করে মশলার সাথে নাড়িয়ে নিতে হবে। আমি এখানে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এতে জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, বেশ সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। 2 কাপ মতো জল, ছোট কাপের 2 কাপ মতো জল দিলাম। দিয়ে এবার এটা সেদ্ধ হোক একটু। তারপর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ভেটকির কাঁটা চচ্চড়ি মোটামুটি আমার রেডি। এবার ছাদ থেকে তুলে আনা এই ধনে পাতা কুচি একটু ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাস অফ করলাম। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ভেটকির কাঁটা চচ্চড়ি।